হাফ ইয়ারলি পরীক্ষার অঙ্কের খাতা হাতে বাবলু। তার মুখটা কালো, শুধু 8.5 নম্বর নয়, খাতার উপরে বড় বড় লাল অক্ষরে লেখা গরু। ধীরেন স্যারের গর্জন শোনা গেল, এই বেঞ্চের উপর উঠে দাঁড়া, তোর অঙ্ক খাতায় কি লিখে দিয়েছি সবাইকে দেখা। ফার্স্ট বেঞ্চ থেকে কিছু অট্টহাসি ভেসে এলো। আর একবার হাসির শব্দ শুনলে চড় দিয়ে দাঁত খুলে ফেলব। বেঞ্চের উপর দাঁড়িয়ে বাবলু জানলা দিয়ে উদাস চোখে বাইরে তাকিয়ে রইল। তার চিন্তায় তখন শুধু বাবা। স্কুল ছুটি হলো, বাবলু বাড়ি ফিরল না। স্কুলের দপ্তরি আনিস মিয়া তাকে দেখে হাসল। আনিস মিয়া, পরীক্ষায় ফেল করছো কেমন? বাড়িতে থাইকা নিতে না আসলে যাইতা না, ঠিক না? বাবলু ছুটে বেরিয়ে এলো। সরকার বাড়ির জামগাছের নিচে একা বসে রইল। চারদিক ঘুটঘুটে অন্ধকার। ঝিঝি পোকারা যেন ভয় দেখানোর জন্য একসঙ্গে ডেকে উঠল। এই ছেলে, কাঁদছো কেন? অন্ধকারে এক লম্বা লোক এসে দাঁড়ালো। তার হাতে একটা ভারী ব্যাগ, পিঠেও একটা বোচকা। কি হয়েছে খোকা? আমি অঙ্কে 8.5 পেয়েছি, আর ধীরেন স্যার আমার খাতার উপর লিখেছেন গরু। খাতার উপরে গরু লেখাটা অন্যায় হয়েছে। বুদ্ধিবৃত্তির উপর সরাসরি কটাক্ষ করা হয়েছে। আমি স্কুলেও যাব না, বাসায়ও ফিরে যাব না, জাহাজের খালাসি হয়ে বিদেশে যাব। বুদ্ধিটা মন্দ না, কিন্তু চট করে কিছু একটা করা ঠিক হবে না। ঠান্ডা মাথায় ভাবতে হবে। তোমার নাম তো জানা হলো না। বাবলু। আমার নাম বাবলু, ক্লাস 7-এ পড়ি। আপনি কে? আমার নাম হলো হোয়েটসন। আমি একজন পর্যটক। বাবলু। আপনার দেশ কোথায়? আসো, তোমাকে দেখাচ্ছি। ওই যে দেখছো ছায়াপথ, আমরা থাকি তার একেবারে অন্য প্রান্তে। তোমার সঙ্গে বাংলায় কথা বলছি কারণ আমার সঙ্গে একটি অনুবাদক যন্ত্র আছে। এই যন্ত্রের সাহায্যে যে কোনো বুদ্ধিমান প্রাণীর ভাষা বুঝতে পারা যায়। ঝিঝি পোকারা কি বলছে তা তুমি বুঝতে পারবে যদি যন্ত্রটা তোমার কাঁধে ঝুলিয়ে দেব? দিন, কিন্তু ব্যথা লাগবে না তো? যন্ত্রটা বাবলুর কাঁধে বসিয়ে দিতেই বাবলু স্তম্ভিত হয়ে গেল। পোকা চাই, পোকা চাই, এই লোক দুটি যাচ্ছে না কেন? কি করছে, কি করছে? এই লোক দুটি কি বকবক শুরু করেছে? ঘুমোতে দেবে না নাকি? মানুষের মধ্যে কাণ্ডজ্ঞান বলে কিছুই নেই, এগুলো মহা বোকা। বাবলু, যন্ত্রটা এবার খুলে ফেলা যাক। তোমার অভ্যেস নেই তো, মাথা ধরে যাবে। বাবলুর কাঁধ থেকে সরিয়ে এবার তোমার ব্যাপারটা চিন্তা করা যাক। কি ঠিক করলে? জাহাজের খালাসি হবে? আমি অঙ্ক টঙ্ক কিছু শিখতে চাই না। মানুষেরা প্রাণী হিসেবে কিন্তু খুব অদ্ভুত। এরা প্রায় সময়ই যা ভাবে তা বলে না। মুখে এক কথা বলে, কিন্তু মনের কথা ভিন্ন। তুমি মনে মনে ভাবছো এখন থেকে খুব মন দিয়ে অঙ্ক শিখবে, যাতে এ ধরনের যন্ত্র বানাতে পারো, ঠিক না? আপনি কি করে বুঝলেন? আমার কাছে ছোটখাটো একটা কমিউনিকেটর যন্ত্র আছে। এ দিয়ে বুদ্ধিমান প্রাণীরা কি ভাবছে তা অনেক দূর থেকে টের পাওয়া যায়। যেমন ধরো, তোমার বাবা আর ধীরেন স্যার এই মুহূর্তে কি ভাবছেন। বাবলু যন্ত্রটা কাঁধে ঝুলিয়ে দিতেই তার বাবার মনের কথাগুলো তার কানে এলো। বাবা, আমার পাগলা ছেলেটা কোন অন্ধকারে একা একা বসে আছে কে জানে। 8 পেয়েছে। তো কি হয়েছে? বেচারা আমার ভয়ে বাড়িও আসতে পারছে না। আর কোনোদিন রাগারাগি করব না। ধীরেন স্যার, আহারে বাচ্চা ছেলেটা কোথায় না কোথায় বসে আছে অন্ধকারে। খাতায় গরু লেখাটা অন্যায় হয়েছে খুব, সেই লজ্জাতেই বাড়ি যাচ্ছে না। না, ছাত্রদের সঙ্গে আর একটু ভদ্র ব্যবহার করা দরকার। না, আর এই রকম রাগারাগি করব না। বাবলুটাকে রোজ 1 ঘন্টা করে অঙ্ক শেখাবো। কি শুনলে তাদের মনের কথা? জাহাজের খালাসি হবার পরিকল্পনা এখনো আছে? বাবলু সাহেব, আমার তো এখন যেতে হয়। বাবলু, আর একটু বসুন না। না, আর বসা যাচ্ছে না। তোমার বাবা আর স্যার এদিকেই আসছেন। আমাকে দেখলে ব্যাপারটা ভালো হবে না। যাই তাহলে, কেমন? হোয়েচুনের কথা শেষ হওয়ার আগেই বাবা এবং ধীরেন স্যারকে দেখা গেল। বাবলু ভিন গ্রহের লোকটিকে আর দেখতে পেল না। বাবা, এই বয়সে বাদরামি শিখেছিস? বাড়ি না গিয়ে গাছের নিচে বসে ধ্যান করা হচ্ছে। তোর পিঠের ছাল তুলব আজকে। ধীরেন স্যার, খারাপ পরীক্ষা হয়েছে কোথায়? তাড়াতাড়ি বাড়ি ফিরে বই নিয়ে বসবি তা না সাপখোপের আড্ডার মধ্যে এসে বসা। আগামীকাল তুই সারা পিরিয়ড আমার ক্লাসে নীল ডাউন হয়ে থাকবি। গরু কি আর সাধে লিখেছি?
বাবলু এদের কথায় একটুও রাগ করল না, কারণ এখন সে নিশ্চিত জানে এসব তাদের মনের কথা নয়। সে হারিকেনের আলোয় স্পষ্ট দেখল বাবার চোখ ভেজা। বাবা কাঁদতে কাঁদতেই তাকে খুঁজছিলেন।